আমি সোহেল রানা ভূঁইয়া। আমি কুমিল্লা সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত। আমরা আমাদের বাসা কুমিল্লা সিটিতে আর কি। আমার ভাই ইটালিয়ান প্রবাসী নাজমুল হাসান। আমার ভাই আপনাদের প্রতি খুব ভক্ত, এবং সবচেয়ে বড় ভক্ত হইল যে ভাবি। ভাবির থেকেই দেখা গেছে ভাই থেকে আমি। আমরা এই পর্যায়ে আসছি, এবং ড্রয়িং আলহামদুলিল্লাহ আমরা তখন পর্যন্ত যা দেখলাম এবং যতটুকু বুঝলাম, থ্রিডি থেকে আর্কিটেকচার এবং প্ল্যানিং সবগুলো আলহামদুলিল্লাহ আমাদের স্যাটিসফাই, ভালো লাগছে আলহামদুলিল্লাহ। তো এই অফিসের যে স্টাফগুলো ছিল, যারা আর্কিটেক্ট ছিল, তাদের কাছে তো আপনি বিভিন্ন সময় আসছেন, তাদের আচরণটা কেমন ছিল? আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। আপনার কখনো বিরক্ত হয় না? না 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 না, ওই রকম বিরক্ত হয় নাই। আমরা সার্ভিস কোয়ালিটি 100% ক্লিয়ার ইনশাআল্লাহ। আচ্ছা, আর সব মিলাই তো আপনি খুশি? জি আলহামদুলিল্লাহ খুশি। সুমন্ডলী, আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও দেখানোর চেষ্টা করব। এই বাড়িটি হবে হচ্ছে কুমিল্লা শহরে সিটিতে হবে। নাজমুল হোসেন নামক এক ভদ্রলোক প্রবাসী, উনি ইটালিতে থাকেন। নাজমুল হোসেন নামে এক ভদ্রলোক, উনি ইতালিতে থাকেন। ওনারা আমাদের ভিডিও রেগুলার দেখেন, আমাদের ভিডিওগুলো পছন্দ করেন, তাই ওনার দেশে ওনার ভাই আছে, ওনার ভাইকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে বলছিলেন। ওনার ভাই আমাদের অফিসে আসছিলেন, এসে ওনার রিকোয়ারমেন্টসগুলো দেওয়ার পরে আমাদের ইঞ্জিনিয়ারগুলোর সাইট ভিজিট করে, তারপরে সয়েল টেস্ট হয়, ডিজিটাল সার্ভে হয়। তারপর ওনার এই 4 ডেসিমেল জমির উপরে 3 ইউনিট একটা বাড়ির প্ল্যান ডিজাইন আমরা তৈরি করেছি। এই বাড়ির যদি আমি ছাদটাকে দেখি, তাহলে ছাদটাও কিন্তু চমৎকার করে সাজানো হয়েছে। কারণ নাজমুল হোসেন ভাইয়ের একটা ইচ্ছা ছিল ছাদে একটা সুইমিং পুল থাকবে, তো একটা সুইমিং পুল রাখা হয়েছে। তো আর এমনি ছাদের বাকি অংশগুলো আমরা যথারীতি আমরা গাছ লাগাইতে পছন্দ করি। আপনারা জানেন যে আমি দীর্ঘ 29 বছর যাবৎ গাছ লাগাই। তো এবং আমাদের প্রত্যেকটা বাড়িতে আমরা ছাদে গাছ লাগানোর পর্যাপ্ত প্রভিশন রাখি, যেন সবাই গাছ লাগানোর প্রতি উৎসাহী হয়। তো সেই দিক বিবেচনা করে আমরা ডিজাইনগুলো করি, এবং আমাদের ডিজাইনগুলো যে সেই ভিউগুলো আমরা সব সময় ইউনিক করার চেষ্টা করি, সুন্দর করার চেষ্টা করি, যাতে এক নজরে বাড়িটা কেউ দেখলে বাড়িটা দেখতে সুন্দর লাগে। আমি যেটা বলছিলাম যে এই বাড়িটা মাত্র 4 ডেসিমেল জমির উপরে করা হয়েছে। মানে জমি তো বেশি আছে, কিন্তু মূল বাড়িটা করা হয়েছে 4 ডেসিমেল জমির উপরে 3টে ইউনিট করা হয়েছে। তা আসুন দেখি কীভাবে সাজানো হয়েছে। প্রথমে যদি আমি গ্রাউন্ড ফ্লোরটা দেখি, গ্রাউন্ড ফ্লোরটা এদিকে রোড থেকে অর্ধেক অংশ আপনার গ্যারেজের জন্য রাখা হয়েছে, লিফট রাখা হয়েছে, সিঁড়ি রাখা হয়েছে, এবং দুই পাশে 2টা ইউনিট রাখা হয়েছে। আর আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। টিপিক্যাল ফ্লোরটা এভাবে সাজানো হয়েছে। দেখেন যে যখন ইউনিট এতে যাবে তখন হচ্ছে 888 স্কোয়ার ফিট। ঢোকার পরে একটা লিভিং রুম পাচ্ছে, বেশ বড় লিভিং রুম। এখানে একটা ডাইনিং আছে, বেশ বড় একটা ডাইনিং আছে। ডাইনিং সাথে একটা কিচেন আছে, কিচেনের সাথে একটা বারান্দা আছে বড়, একটা টয়লেট আছে, একটা গ্রিন জোন আছে। এখানে একটা জাস্ট এখানে ভেন্টিলেশনের জন্য এই জায়গাটা রাখা হয়েছে। এটা একটা বেডরুম, মাস্টার বেডরুমের সাথে একটা বড় বারান্দা রাখা আছে। এই বেডরুমটা বেশ বড়। এখানে একটা বেডরুম, এই বেডরুমের সাথে একটা টয়লেট রাখা আছে এবং একটা বারান্দা রাখা আছে। মূলত এটাই মাস্টার বেডরুম। তো এই হচ্ছে ইউনিট এ গেল। ইউনিট যখন বিতে যাবে, তখন ইউনিট বিতে যাওয়ার পরে এটা 623 স্কোয়ার ফিট, আরও কম। ঢোকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে। ড্রয়িং রুমে এখানে ফুল হাইট গ্লাস আছে, যাতে পর্যাপ্ত আলো এখানে আসতে পারে। এখানে একটা ডাইনিং আছে, এখানে একটা কিচেন রাখা আছে, একটা বেডরুম, এই বেডরুম সাইডে বারান্দা রাখা আছে, এবং একটা টয়লেট অ্যাটাচ করা আছে। মূলত এটা মাস্টার বেডরুম। আর এখানে একটা বেডরুম আছে, এখানে একটা কমন টয়লেটও আছে। এই হচ্ছে মোটামুটি 2টা করে বেডরুমের সমন্বয়ে সাজানো হয়েছে। যখন ইউনিট সিতে যাবে তখন 730 স্কোয়ার ফিট। তো এখানে ঢোকার পরে একটা বড় একটা লিভিং রুম পাচ্ছে। এখানে ডাইনিংয়ের জায়গা আছে, কিচেন আছে, এখানে একটা বেডরুম আছে। এই বেডরুমের সঙ্গে একটা বাথরুম অ্যাটাচ করা আছে, একটা বারান্দা রাখা আছে। আর এখানে আরেকটা বেডরুম রাখা আছে, এর সঙ্গে একটা বারান্দা রাখা আছে। এই হচ্ছে মোটামুটি হচ্ছে আমাদের ডিজাইনটা ছিল এরকম, আর্কিটেকচারাল ড্রয়িংটা ছিল এরকম। তো যখন ভাই নিজে যেটা থাকবেন, যেটা একটা ইউনিট করা হয়েছে, সেটাও যদি 2টা ইউনিট করা হয়েছে, সেটা যদি আমি দেখাই, যে সেখানে হচ্ছে উনি নিজে যেটা থাকবেন সেটার জন্য এটা ইন্টেন্স রাখছেন 1471 স্কোয়ার ফিট উনি ব্যবহার
ব্যবহার করবেন। ইন্টারেস্টের এখানে একটা ডাইনিং রুম রাখছে অনেক বড়, 20 ফিট 8 ইঞ্চি বাই 10 ফিট 8 ইঞ্চি। এখানে একটা ড্রয়িং রুম রাখছেন 14 ফিট 5 ইঞ্চি বাই 15 ফিট 10 ইঞ্চি, সাথে একটা বারান্দা আছে। এখানে কমন টয়লেট আছে, এটা একটা বেডরুম, এর সঙ্গে একটা বারান্দা আছে, একটা টয়লেট অ্যাটাচ করা আছে। এখানে একটা বেডরুম রাখা আছে, গেস্ট বেডরুম, এর সঙ্গে একটা বারান্দা রাখা আছে। এখানে একটা স্পেস রাখা আছে ভেন্টিলেশনের জন্য, কিচেন রাখা আছে এখানে। আর এটা একটা বেডরুম, এই বেডরুম সঙ্গে বাথরুম অ্যাটাচ করা আছে। এই হচ্ছে মোটামুটি 3টা বেডরুম, ড্রয়িং রুম আলাদা, ডাইনিং দিয়ে ডিজাইনটা করা হয়েছে। আর এখানে একটা ছোট বেডরুম, ছোট ইউনিট রাখা আছে 730 স্কোয়ার ফিট, আগের মতোই 2টা বেডরুমের সমন্বয় করা হয়েছে। তো সম্বন্ধে এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। তার সম্বন্ধে শেষে বেলে একটি কথা, আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্ততপক্ষে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।